আচ্ছা পলাশ, তোমার কখনো মনে হয়নি যে তুমি আমার এত বড় ক্ষতি করে ফেলেছিলে, তাও আমি তোমাকে কেন ব্যবসায় রেখেছি? সত্যি কেন রেখেছো বলো? লাভ। না, লাভ ছাড়া দেবল ঘোষ কিচ্ছু বোঝে না। নিজের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি, কাউকে রাখতেও পারি, আবার কাউকে মারতেও পারি। তুমি খুব কাজের ছেলে পলাশ, একেবারে তোমার দাদার মতো। 2 বছর ধরে তুমি যেভাবে আমাকে মদ সাপ্লাই দিয়ে যাচ্ছ, আর আমি যেভাবে ব্ল্যাকে মদ বেচে যাচ্ছি, তাতে তো একেবারে মালামাল হয়ে গেছে। টাকা রাখার জায়গাই নেই। কিন্তু যেদিন মনে হবে তুমি আমাকে লাভ দিতে পারছো না, সেদিনকে আমি তোমাকেও ছেটে ফেলতে পারি। সে কি আর বলতে, আমি তোমায় খুব ভালো করে চিনি দেব। এই 2 বছরের টাকা করেছো বটে, ফ্ল্যাট কিনেছো, যদিও বাড়িতে কেউ জানে না, গাড়ি কিনছো, সারা গায়ে সোনা, হ্যাঁ, ডায়না মোদির গলায় গয়নার ওপর গয়না, গয়নার ওপর গয়না, ছেলেকে দামি স্কুলে ভর্তি করেছো, শুধু টাকা কামাচ্ছ তুমি। এই কথা তো ঠিক যে সোজা পথে এত তাড়াতাড়ি উন্নতি করা যায় না। তোমার দাদারা পারছে, শুধু খেটে খেটে মরছে, আর তুমি কি সুন্দর টাকা কামাচ্ছে। আমি তো কোনোদিনও দাদাদের মতো হতে চাইনি। ওসব গাদাদের মতো খাটনি না আমার পোষায় না। আমি চেয়েছিলাম অনেক টাকা, তাও খুব তাড়াতাড়ি। তাই আমি কখনোই সোজা রাস্তায় হাঁটতে চাইনি। প্রথম থেকে বাঁকা রাস্তা ধরে রকেটের গতিতে ছুটছি, একেবারে ছুটেই চলেছি। কি করে সম্ভব? বিমল এত কিছু করে ফেলেছে, আর তা কারোর নজরে পড়ছে না। ডায়নাও সব দিকে চুপ করে আছে। কিন্তু এই কাজটা আমাকে বন্ধ করতে হবে। কিভাবে করব? এই তো কমে গেল। এই বুদ্ধিটা যে কেন আগে মাথায় আসলো না। বললাম একটু পরেই কমে যাবে, তা না, ব্যস্ত হয়ে উশসে চললো লেবু আর সোডা জল বানাতে। এত চিন্তিত হয়ে পড়ে আমায় নিয়ে। অবশ্য এই ভালোবাসার জন্যই তো দিনের পর দিন অপেক্ষা করে থেকেছি। না, আমি বরং উশসীকে ওই লেবু সোডা জলটা বানাতে বারণ করি, নাহলে খামোখা নষ্ট হবে। আর জলটাও ভরে নিয়ে আসি। এত কাল ধরে আমাকে কেউ আটকাতে পারেনি, কেউ ধরতেই পারেনি। কারণ আমাদের বাড়িতে আমাকে ধরার মতো না আছে কারো চোখ, আর না আছে আমার মতো বুদ্ধি। সবই তো বুঝলাম, কিন্তু ওই উচ্ছ্বাসী ঘোষ, বড় বৌদি হলো আমার একমাত্র বিপদ। আমার 2 বছর ধরে শান্তিতে করা ব্যবসা আর রকেটের মতো উন্নতিতে একমাত্র বাধা দিতে পারে ওই বড় বৌদি। এখন তাহলে কি হবে? কি আবার হবে? যেমন বিপদ তেমন একটা ওষুধ বার করতে হবে। বড় বৌদিকে কোনো না কোনোভাবে ঘোল খাওয়াতেই হবে। আর একবার যদি বড় বৌদিকে ফাঁকি দিতে পারি, তাহলে আমার রাস্তা পুরো ফাঁকা। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। তারপর আমি বিন্দাসভাবে 2 নম্বরই ব্যবসা চালিয়ে বাড়ির সবাইকে নাকের দড়ি দিয়ে খোঁড়াবো। আমার বউ ওই ডায়না সুন্দরী আমাকে এত বিশ্বাস করে যে আমার কথায় উঠবে আর নামবে। কিন্তু ভাই দেবুল, তুমি ব্যাপারটা যতটা সহজ ভাবছো ততটা সহজ হবে না। কেন কেন সহজ হবে না? কারণ উচ্ছ্বাসী বৌদি সবে এসছে। 2-1 দিনের মধ্যেই তোমার চাল চলন দেখে বুঝতে পেরে যাবে যে সামান্য ফটোকপির ব্যবসা থেকে এতগুলো টাকা কামানো যায় না, তাই না? আর সন্দেহ হলে একবার না একবার ঠিক তোমার দোকানে হানা দেবেন, আর একবার পা দিলেই বুঝতে পারবে কোন ব্যবসার আড়ালে কি ব্যবসা চলছে। দেখো, তুমি ডায়নাকে, বর্দাকে
এদেরকে ফাঁকি দিতে পারবে, কিন্তু উষসী ঘোষ জানো পুলিশ অফিসার, তার উপর আবার সৎ, ওর চোখে কি ধুলে দিতে পারবে? চাইলেই কি দেওয়া যায় না পলাশ? দেওয়া যায়। আসলে কপালটাই হচ্ছে সব। মা কি বলে জানো তো, কপালের নাম গোপাল। আর আমার কি কপাল দেখো তো, 2 বছর আগে মা বড়দা আমার জন্য যে ব্যবস্থা করেছিল, বড়দা আমাকে কথা দিয়েছে যে বড় বৌদি আর কখনো আমার দোকানে যাবে না। দেখ বড় বৌমা যা সন্দেহবাদিক, ও তো কাউকে তিষ্ট হতে দেবে না। আমি চাই না ও দেওয়ালের দোকানে আজ যাক। মা, আমি তোমায় কথা দিচ্ছি, উষসী আর কখনো দেবলের দোকানে যাবে না। ওমা তাই নাকি? এটা দারুণ খবর। বললাম না, কপালটাই হলো আসল। বড়দার দেওয়া কথার কারণেই তো বড় বৌদির হাত পা একেবারে বাঁধা। এটা কিন্তু দারুণ হয়েছে। তাহলে ওই উষসী ঘোষ কিছুতেই গোয়েন্দাগিরি করতে যাবে না তোমার দোকানে। একটা কথা ভাই দেবল, নিশিতদাকে কিন্তু ওই উষসী বৌদি খুব ভালোবাসে, তার কথার দাম উনি রাখবেন। হ্যাঁ, এত ভালোবাসে বলেই তো আমার সুবিধে। ভালোবাসা না একটা ভালো অস্ত্র পলাশ, মানুষকে দুর্বল করে দেয়। এই অস্ত্র দিয়ে আমি কতবার মাকে কাবু করেছি। আর আমার বউ ডায়না সুন্দরী, সে আমাকে ভালোবেসে এত বিশ্বাস করে যে আমি যা ইচ্ছে কি করি। ইস, মোবাইলটা যে কেন সাথে নিচে নিয়ে এলাম না, তাহলে সব কথা রেকর্ড করতে পারতাম। বলছি ভাই দেবল, এত কথা তো শুনছি, আমাদের কথা কেউ শুনছে না তো? ওই কথাই আছে না, দেওয়ালেরও কান আছে। ছাড়ো তো, এই আমাদের বাড়ির দেওয়ালে না অত কান টান নেই। যদি থাকতো তাহলে ব্যবসা করে কি আর এত দূর যেতে পারতাম? এত রাত্রে আর কে শুনবে? ঠিক ঠিক। শুনছে দেওয়াল। আমি শুনেছি, দেওয়ালের কান না থাকলেও মানুষের তো কান আছে। সেটা তো চাইলে আর যখন তখন বন্ধ করে রেখে দেওয়া যায় না। তোমার সব কথা আমি শুনেছি। এবার এবার কি করবে তোমরা? আরে সর্বনাশ, কেউ শুনলো না, উষসী ঘোষ শুনলো। এ ধরতে পারলে না আমাকে একবারে, আমি কাটি। কোথায় যাচ্ছ বড় বৌদি? ছাড়ো দেওয়াল। না, ছাড়বো না। দেওয়াল, আমার হাত ছাড়ো, ছাড়ো আমার হাত। ভাই বাস, উষসী ঘোষের বড় এসে গেছে। পলাশ, এবার কেটে পড়। উষসী, তুমি দেবলকে ওভাবে ফেলে দিলে কেন? কি হয়েছে? এত কিসের শব্দ? এত কিসের শব্দ হচ্ছে উঠোনে? কেসটা কি হলো? দেওয়াল মেঝেতে পড়ে আছে কেন? অতি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এ কি দেবল, তুমি ওইভাবে মেঝেতে পড়ে আছো কেন? কি হয়েছে? বড়দা দেখো না, বড় বৌদি আবার আমাকে কি যাচ্ছে তাই ভাবে অপমান করে আমার গায়ে হাত তুললো। কেন মিথ্যে কথা বলছো তুমি? একদম মিথ্যে কথা বলবে না। তুমি আর পলাশ মিলে নিজেদের মদের ব্যবসার কথা বলছিলে, আমি নিজে শুনেছি। পলাশ মানে নরেশ কুমারের সেই পাজি নচ্ছার ভাইটা? সে আবার দেওয়ালের সঙ্গে আছে নাকি?